গুড মর্নিং এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি তুহিন। আজকে আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। অনেকদিন পর আসলাম। এই শীতে কোথাও যাওয়া হয়নি, তো শীতের শেষে আমরা একটা জায়গায় যাচ্ছি। শীতে যাচ্ছি বলে দিই, বিপাশা আছে, আমার শাশুড়ি মা আছে, আমার ছেলে আছে তুরাগ, আর আমার শালাবাবু আছে। আমি আছি বেথুয়ারই একটা জায়গায় যাচ্ছি। আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে কোথায় যাচ্ছি। তো চলুন। পেনের কালি কি গো? একটা টোটো ধরলাম, সেখান থেকে মানে আমরা যেখানে যাচ্ছি সেখানটা বেশি দূর না, এই 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে। মিয়ামুড়িতে কি পাওয়া যায়? বাজি। ও আচ্ছা আচ্ছা। দিদি, আমরা 5 জন আছি। হ্যাঁ, আমরা এসেছি হচ্ছে বেথুয়াডাহরি অভয়ারণ্য। এখানে কিছু নিয়ম পরিবর্তন হয়েছে। আমি যখন এসেছিলাম প্রথম, তখন 10 টাকা টিকিট ছিল, তারপরে আস্তে আস্তে 50 টাকা হলো, তারপরে 100 হলো, তারপরে 120 হলো। তারপরে হঠাৎ শুনতে পেলাম যে সমস্ত রকম পশ্চিমবঙ্গের সমস্ত রকম অভয়ারণ্য বিনামূল্যে আপনারা প্রবেশ করতে পারবেন। গ্রুপে পাঠাবে। 10টা থেকে 11টা একটা গ্রুপ যাবে, 11টা থেকে 12টা একটা গ্রুপ যাবে, 12টা থেকে একটা গ্রুপ যাবে, আবার 1টা থেকে 2টো পর্যন্ত একটা গ্রুপ যাবে। গ্রুপে যে কজন হবে ওনারা যেটা ঠিক করবেন সেটাই হবে। ধরুন 11টার আপনি গ্রুপে যাবেন, আপনি যদি 11টা 5-এ বা 10-এ আসেন তাহলে কিন্তু আপনাকে আবার 12টার জন্য অপেক্ষা করতে হবে। যাই হোক, এই হলো নিয়ম। প্লাস্টিকের জিনিসপত্র একটু অ্যাভয়েড করবেন, প্লাস্টিকের জিনিসপত্র যেখানে সেখানে ফেলবেন না। যাই হোক, আমরা এখন অপেক্ষা করছি। আমরা 12টা টিম যেটা, সেটাতে আমরা যাবো। এখানে দুটো ওই কটেজ টাইপের আছে। কটেজ তো না, ছোট্ট একটা থাকার জায়গা আছে দুটো। একটার নাম হচ্ছে ময়ূর, একটার নাম হচ্ছে ময়ূরী। আমরা যখন এসেছিলাম তখন ময়ূরী নাম ছিল, তো এখন নামগুলো দেখছি না। আমি গার্ডকে জিজ্ঞেস করলাম যে ময়ূরী নামটা তুলে দেওয়া হয়েছে কেন। উনি বললেন যে রিপেয়ার হবে, বিল্ডিংয়ে রিপেয়ার হবে, সেই কারণে নাম দুটো তুলে দেওয়া হয়। তারপরে রিপেয়ার হয়ে গেলে তখন আপনারা বুক করতে পারবেন। এই যে এইটা হচ্ছে ময়ূর, আর ওইখানে একটা দেখা যাচ্ছে, আপনাদেরকে দেখাবো গিয়ে। এই যে এইটা হচ্ছে ময়ূরী। এই দুটো কটেজ আপনারা বুক করতে পারবেন। আরেকটা বিল্ডিং আছে, যেটা হলো নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার। গেট দিয়ে ঢুকেই বাঁদিকে আপনারা পুরো ফরেস্টটা ঘুরে এসে ফেরার পথে এই বিল্ডিংয়ে ঢুকতে পারবেন। এখনও ঢোকার অনুমতি আছে। গার্ডকে জিজ্ঞেস করলাম, বললেন যে হ্যাঁ ঢুকতে পারবেন, আপনারা অবশ্যই ঢুকবেন, খুব ভালো লাগবে। নদিয়ার পুরো ইতিহাস এই বিল্ডিংয়ে মিনিয়েচার হিসাবে রাখা আছে, মানে ছোট ছোট পুতুল দিয়ে রাখা আছে। আমার একটা জিনিসই মনে আছে, যেটা হলো পলাশির যে যুদ্ধ প্রান্তর, সেই প্রান্তরটা একটা মিনিয়েচারে রাখা আছে। তাদেরকে দেখাবো ভেতরে ঢুকলে। এই যে যেটার কথা বলছিলাম, এইটা হচ্ছে নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার বেথুয়াডাহরি। এটা আসার পথে আমরা দেখবো। আমাদের এখানে 5 জন ছাড়াও আরও 20-25 জন আছেন, তারা আমাদের সাথে যাচ্ছেন। তুরাগ আজকে প্রথম ময়ূর দেখবে, হরিণ দেখবে। হরিণ দেখা যাবে কিনা বুঝতে পারছি না। আচ্ছা, এই বেথুয়া ফরেস্টে আমার আর বিপাশার একটা স্মৃতি আছে, সেই লোকেশনটায় যাই, তারপরে আপনাদেরকে দেখাবো। এবার আমাদেরকে বাঁ দিকে যেতে হবে। এই যে আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে কংক্রিট করা, এই জায়গাটা হচ্ছে হরিণের খাবার জায়গা। দুপুর 2টোর পরে হরিণকে খাবার দেওয়া হয়। আর আরেকটা জায়গা সামনে আছে, এই যে এই জায়গাটায়। এই যে অনেকগুলো জায়গা আছে খাওয়ানোর। আজ থেকে প্রায় 5 বছর আগে আমি এসেছিলাম ফরেস্টে। সেই সময় ফরেস্টের যা অবস্থা ছিল, কোনো উন্নতি সেরকমভাবে হয়নি আমার দেখে, তাই মনে হচ্ছে। মানে মেনটেনেন্স মনে হয় ঠিকমতো করে না। যাই হোক, প্রচুর পাতা পড়ে আছে, কারণ সবে শীত গেল, তো
শীতের জন্যই সমস্ত গাছের পাতা ঝরে গেছে। বর্ষায় আসলে ভীষণ ভালো লাগবে আপনাদের। প্রায় 10 বছর আগে, 10 কি তারও বেশি, আমরা বন্ধুরা মিলে আসতাম। তখন নিয়ম ছিল যে আপনি টিকিট কাটুন, বললাম না 10 টাকার টিকিট, সেই 10 টাকার টিকিট কেটে আসতাম। এসে তখন নিয়ম ছিল যে টিকিট কেটে আপনারা অবাধে ঘুরতে পারবেন। তো মাঝে কি একটা সমস্যা হয়েছিল, তার জন্য সেটা বন্ধ করে দেওয়া হয়। তো আমরা যখন আসতাম তখন আমরা অনেকটা জায়গা যেতাম, মানে এই আমরা যে সামনে যাচ্ছি, এই সামনে থেকে বেরিয়ে এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, এই হাঁটা তো হতোই, এখান থেকে আমরা ভেতরে ঢুকতাম। ভেতরে ঢুকে এর ভেতরে একটা পুকুর আছে, সেই পুকুরটা পার হয়ে ওইদিকে দারুণ নির্জন জায়গা, সেখানে হয়তো আর কোনোদিনও যেতে পারবো না আমরা, মানে আমরা ঘুরে নিয়েছি। এখনকার বাচ্চারা আর সেই জায়গা দেখতে পাবে না। ওই জায়গাটাই সব থেকে ভালো, সব থেকে সুন্দর জায়গাটা। আচ্ছা, আমরা এবার যেদিকে যাচ্ছি সেদিকে আছে হচ্ছে ঘড়িয়া, সেখানে আমরা যাচ্ছি। এই যে আপনাদেরকে যে পুকুরের কথা বলছিলাম, এই যে সেই পুকুরটা। এই যে আমরা এখন ডান দিকে বেঁকে যাব, কিন্তু এই দিক দিয়ে রাস্তা ছিল একটা, এদিক দিয়ে। ঘড়িয়াল বাবা, হ্যাঁ আর ওই দেখো আমরা পৌঁছলাম ঘড়িয়ালের জায়গাটায়, যেখানে ঘড়িয়াল আছে। সামনে দেখতে পাবেন ঘড়িয়াল। এই দেখুন, এখানে এখানে সাপও আছে, কারণ সাপের খোলস দেখা যাচ্ছে এখানে। আমি আর বিপাশা মানে বিয়ের আগে যখন আমরা এই ফরেস্টে ঘুরতে আসতাম, তখন এই জায়গাটায় বসতাম। আমরা এখন ঘড়িয়ালের জায়গা থেকে বেরিয়ে ঘড়িয়ালের পাশ দিয়েই একটা রাস্তা আছে, লম্বা স্ট্রেচ, ওখান থেকে গিয়ে ডান দিকে গেলে আবার মেন গেটে পৌঁছে যাব। যাই হোক, আমরা এখন ওই সোজাই যাচ্ছি। আচ্ছা, এই রাস্তা দিয়ে আসলে আপনারা একটা দারুণ ল্যান্ডস্কেপ দেখতে পাবেন, যেটা হলো এইটা। আচ্ছা, আমরা এসে গেছি প্রায় শেষের দিকে। এইটা হচ্ছে ফরেস্টের কেন্দ্র, মানে এখান থেকে এবার আপনি যদি ডান দিকে যান তাহলে একদম গেট পেয়ে যাবেন। আর এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাতে আছে হচ্ছে একটা পুকুর, সেখানে বোটিং করা হয়। এটা বোটিং করা হয় না, বোটিং করা হতো, এখন প্রবেশ নিষিদ্ধ। কিন্তু উনি দাঁড়িয়ে আছেন এখানে। এখন বছর 10 হলো বোটিং করা হয় না। কোনোদিন যদি আবার খোলে তাহলে আপনারা বোটিং করতে পারবেন। আমার মনে হয় না যে এই রাস্তাটা আর খুলবে। এই রাস্তার মধ্যে একটা গেস্ট হাউস মতো আছে, একটা গেস্ট হাউস, সেখানেও আপনারা থাকতে পারেন। আচ্ছা, এবার সামনে এগিয়ে গেলে বাঁদিকে পড়বে বার্ড কেজ। এই বার্ড কেজের কথা শুনে না সেই জুরাসিক পার্কের সেই বার্ড কেজের কথা মনে পড়ে যায়। যাই হোক, এবার আমরা দেখবো হচ্ছে বার্ড কেজ। দেখি, এর আগে ময়ূর ছিল, ময়ূরই বিশেষত ছিল, আরও কিছু পাখি ছিল, মনে নেই, ভুলে গেছি। এখন দেখি কি আছে, কি পাখি আছে দেখি। আপনাদেরকে একটা কথা যেটা বললাম, আমি একটা ভুল বলেছি, যেটা হলো বোটিং 10 বছর না, মোটামুটি ধরে রাখুন 6-7 বছর আগে বন্ধ হয়ে গেছে। কারণ আমি বিপাশা যখন আসতাম, আমি আর বিপাশা কিন্তু এসে বোটিং করেছি, সেই কারণে বোটিংটা মোটামুটি ধরে রাখুন 6 থেকে 7 বছর আগে বন্ধ হয়ে গেছে। ছিল, তখন ছিল, তারপরে বন্ধ হয়ে গেছে। এই লাইট পোস্টটা চিনতে পারছো? চলো। আচ্ছা, এই লাইট পোস্টের কাছে কিন্তু আমরা
প্রথম সেলফি তুলেছিলাম, মানে আমি যখন বিপাশার সাথে প্রথম দেখা করতে এসেছিলাম তখন কিন্তু এই যে এই লাইট পোস্টের এখানে দাঁড়িয়ে কিন্তু আমি আর বিপাশা একটা সেলফি তুলেছিলাম। সেই সেলফিটা আজকে আবার তুলব। আচ্ছা, এইবার আপনাদেরকে দেখাবো বার্ড কেজ। এখানে ময়ূর আছে, আরও ছোটো ছোটো পাখি আছে, মাকাও আছে। মাকাও বলতে ওই বড় যে টিয়া পাখিগুলো, যেগুলো বিভিন্ন রং বেরঙের যে টিয়া পাখিগুলো। বাবু এটা কী রে? বাবু এটা কি? বাইরে ঘুরে বেড়াচ্ছে, হাঁটছে, দেখে যাও। দাঁড়াও হেঁটে হেঁটে আসবে। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো। আপনারা যদি রাজস্থানে কখনো ঘুরতে যান, রাজস্থানে দেখতে পাবেন এই আমাদের এখানে যেরকম শালিক, চড়ুই পাখি যেরকম সাধারণভাবে ঘুরে বেড়াতে দেখা যায়, রাজস্থানে কিন্তু ময়ূর এভাবেই ঘুরে বেড়ায়। মানে আপনি ট্রেন থেকে দেখতে পাবেন, বাড়ির ছাদে এসে বসবে, আপনি হেঁটে চলে যাচ্ছেন, আপনার পাশ দিয়ে ময়ূর উড়ে চলে গেল, এভাবে দেখতে পাবেন। মেকা ওইদিকে আছে। হ্যাঁ হ্ঁ, দেখুন তুলেছে হালকা, দেখেছো? হ্যাঁ হ্যাঁ। ওই দেখো হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আচ্ছা, দেখা হয়ে গেল। ভীষণ গরম আজকে। কোন ঘরে? নেচার ইন্টারপ্রিটেশন যে বিল্ডিংটা, সেখানে এবার ঢুকবো আমরা। আমি ভুলে গেছিলাম, বিপাশা মনে করে দিল। আচ্ছা, প্রথমে আপনারা দেখতে পাবেন যে এখানে বিভিন্ন পশু পাখির ডিম আছে। ডিম আছে আর কি আছে? সাপ আছে, মৃত সাপ আছে, নোনা জলের কুমির আছে, দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, আমি আর কথা বলছি না, এবার আপনারা দেখুন শুধু। কচ্ছপের ডিম, এটা মিষ্টি জলের কুমিরের ডিম।
এখানে বিভিন্ন ধরনের পাথর রাখা আছে। এবার যেটা আমরা দেখবো সেটা হচ্ছে এই বেথুয়া ফরেস্ট হচ্ছে মিনিয়েচারে দেখানো আছে। দেখুন এবার ফাইনালি যেটা দেখাবো সেটা আপনাদেরকে বলছিলাম যে পলাশীর যে যুদ্ধক্ষেত্র আপনাদেরকে বলেছিলাম যে মিনিয়েচারে সাজানো আছে, খুব সুন্দর করে সাজানো আছে। এখানে দেখুন মাটি দিয়ে তৈরি করে সাজানো আছে। দেখুন আপনাদেরকে এটা হচ্ছে সব থেকে ভালো লেগেছে আমার, পলাশীর যুদ্ধে যে আম বাগান, সেই আম বাগানটা পুরো এখানে দেওয়া আছে। দেখুন আচ্ছা, ফরেস্ট ঘোরা কমপ্লিট, এবার আমরা বেরিয়ে যাব। হ্যাপি এন্ডিং। আচ্ছা, আমরা ফাইনালি বাড়ি ফিরে এলাম। আজকের ব্লগ এ পর্যন্তই। কেমন লাগলো আজকের ব্লগ জানাবেন। অনেকদিন পর ব্লগ আপলোড করলাম, ভালো লাগলে জানাবেন। আর সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আপনারা যদি চান বেথুয়াতে ফরেস্ট দেখতে আসতে, আপনারা আসতে পারেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।